মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার হচ্ছে ছুটির বার। কিন্তু আমাদের কি কোনো কাজের ছুটি আছে? ছুটি নেই, কিন্তু সেখান থেকেও কিন্তু আমাদের সময় বার করে একটু ঘুরতে বেড়াতে ভালোই লাগে। তা সেইটাই আজকে করব। তাই সকাল সকাল কিন্তু রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু সকালের চা খাওয়াটা হয়নি, সেটা খাবো। তার আগে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আমরা যদি সব কিছু গুছিয়ে নিয়ে যদি রান্না করতে বসি না, তাহলে কিন্তু রান্নাটা ঝটপট করে হয়ে যায়। তা একটু গুছিয়ে রাখছি যে এই যে ডালটা সেদ্ধ দেবো, তার জন্য ডালের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর হলুদটা এখন দেবো না, হলুদটা পরে দেবো। তো এখানে ডালটা বসিয়ে দিলাম, আর পাকেতে চালটা তো ধুয়ে রাখলাম। আর এখানে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেল ঝটপট করে। আর বেশিক্ষণ লাগে না, ডালটায় দুটো সিটি পড়লে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে যায়। আর এদিকে এই যে দু কাপ চা করেছি, কর্তামশাই তো চা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে একটা মোবাইলে কি দেখছে, খুবই হাসি পাচ্ছে। তা সেটাকে দিয়ে উনি তো হাসছে না, আমিই হেসে গড়াগড়ি দিচ্ছি। তা দেখো, চা তো খাওয়া হয়ে গেছে, এখনও চায়ের কাপটাও তুলে নিই। তা আগে কাটাকুটি করে নেই। এই যে এখানে কাটতে বসেছি সিম। আর শীতকালে দেখি যে সবজিগুলো ওঠে না, সেই সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে কাটাকুটিও হয়ে গেল। এরপরে কর্তামশাই যে জল গরম বসিয়েছিলাম, তা গরম জল হয়ে গেছে। তা জলটা একটু দিয়ে আসি, উনি তো বাথরুমে রয়েছে। ঘুম থেকে উঠে চলে গেছে মাম্মামের ঘরে টিফিনটা করতে। আজকে তো দুপুরবেলা ওই ঘরে খাওয়া দাওয়া আছে। আর এখানে কর্তামশাইয়ের জন্য একটা ডিম ভাজলাম, আর ভাজবো বেগুন ভাজবো, আলু ভাজবো, আর পালং শাকের তরকারি, আর আমদি মাছটা রয়েছে, ওই বাকিটা করে নেবো। আর এখানে কর্তামশাইকে পাউরুটি আর বাটার দিয়ে দিলাম, আর কলা আর সম্পাপড়ি দিয়ে দিচ্ছি। বা ওনারও টিফিন হয়ে গেল, আমারও টিফিন হয়ে গেল। আর এখানে দেখো তরকারিটা কিন্তু ঝটপট করে নিচ্ছি, কারণ সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। কারণ শীতে দেখবে সকাল মানে দিনটা না খুবই ছোট হয়। তার মধ্যে খুব তাড়াতাড়ি করে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে রেডি হয়ে গেছি। আর এখানে এই যে আমার বান্ধবীরাও চলে এসছে। আর এই বান্ধবী তো অফিসে গেছিলো, তা সেখান থেকে কিন্তু ও মেট্রো মানে দমদম এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এইবারে আমরা মেট্রোর অপেক্ষা করছি। এই দেখো আমাদের মেট্রো এসে গেল, চলো ঝটপট করে উঠে পড়ি। মেট্রো এসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বসার জায়গা পাইনি, কিন্তু বাচ্চারা বসার জায়গা পেয়েছে। আর আমাদের গল্প করতে করতে আমাদের কিন্তু যেইখানে পৌঁছানো সেই জায়গায় পৌঁছে গেছি। আমরা কোথায় এসেছি বুঝতে পারছো? নন্দনে এসেছি। আর এখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। তা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর একটা হচ্ছে যে এখান থেকে আমি যাব চার্চে, কারণ ওটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু এখান থেকে বেরিয়ে ওই দিকে যাব। আবার এখানে আসবো সন্ধেবেলা, যে আলো ঝলমলে আর তারকার ঝলমল সেইগুলো তোমাদেরকে দেখাবো। তা এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা বইগুলো সেইগুলোই রয়েছে। আর এখানে কিন্তু একটা মডেল দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, প্রথমে ভেবেছিলাম ইনি সাধারণ মানুষ, তারপরে দেখি না, উনি একটা মডেল। এই রাস্তাটা হাঁটতে দারুণ লাগে। আর প্রিয়জন মানুষের হাতটা ধরে হাঁটতে কিন্তু আরও ভালো লাগে, তাই না? তা দেখো আমরা চার্চে তো চলে এসেছি। প্রবেশ মূল্য কোনো কিছু লাগবে না, কিন্তু চার্চের ভেতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগবে 10 টাকা করে।
তা আমরা এর ভেতরে ঢুকবো চার্চের ভেতরে। আর ঢোকার পর কী বলো তো, ওখানে একটা দারুণ জিনিস দেখেছি, মানে বিয়ে হচ্ছিল, একটা বাঙালি মতে বিয়ে হয়েছে, তা আবার খ্রিস্টান মতে বিয়ে হচ্ছে। তা ভেতরে তো ভিডিও করা বারণ, নিষিদ্ধ লেখা আছে, তার জন্য কিন্তু ভিডিও করিনি। যেটা বারণ আছে সেটা ফালতু করে লাভ নেই। হয়তো আমি লুকিয়ে চুরিয়ে করতে পারতাম, কিন্তু না, ভিডিও করব না। তা চলো ভেতরে গিয়ে একটু প্রার্থনা করব, তারপরে বিয়েটা দেখব, তারপরে বেরিয়ে আসবো। এটা খুব শান্ত, খুব ভালো লাগলো। আর প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, বারে বারে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আমার মেয়েই বলল যে মা, বাঙালি মতে একবার বিয়ে হয়েছে, একবার খ্রিস্টান মতে বিয়ে হচ্ছে বাঙালি মেয়ের। তা দেখে তো এবারে বেরিয়ে চলে এলাম। আর এর পাশেই জানো তো তারামণ্ডল রয়েছে। আজকে আর তারামণ্ডলের দিকে যাব না, আজকে নন্দনের দিকেই এগিয়ে যাচ্ছি। তাই দেখো, যাওয়ার পথে একটু ব্রেক নিলাম, আর এই যে চা খাচ্ছি, আর চাটা এত দারুণ না, খুব ভালো লেগেছে। তা চলো চাটা খেয়ে আবার নন্দনের দিকে যাওয়া যাক। পর যাচ্ছি আমরা মঞ্চের দিকে। এখানে আগেরবার আমরা নাটক দেখেছি, তা এইবারে যুক্তিতর্ক হবে। সেখানে কিন্তু প্রশ্ন উত্তর দিলেই কিন্তু তোমরা একটা করে নাটক দেখার পাস পাবে। তা এক এক দিন এক এক ধরনের মানে ওখানে চলে এই মঞ্চটাতে। তা এইবারে তো আমরা সেখানে চলে এসেছি, সেখানে দেখে চলে এলাম। সেখানে 6:30 থেকে শুরু হবে। তা ততক্ষণ এইগুলো একটু দেখে নেই। দেখো গাছটাকে কেটে কি সুন্দর করেছে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেকটা আমাকে মোটিভেট করে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের দ্বারাই কিন্তু আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। কিন্তু প্রত্যেক দিন এক একটা নায়ক নায়িকা, তারপরে তোমার যারা সিরিয়াল করে তারা কিন্তু সবাই এখানে আসে। আর তোমাদের চোখেও পড়বে, তারা কিন্তু আশেপাশে ঘুরে। তা আমার পাশ দিয়ে কিন্তু চলে গেছে খড়কুটোর নায়িকা গুনগুন। ওর ভালো নাম হচ্ছে তৃণা। তা গুনগুন বলেই পরিচিত। দেখো নামটাও আমি ভালো নামটাই ভুলে গেছিলাম। তা দেখো অনেকক্ষণ ছিলাম ওখানটায়, তারপরে কিন্তু আবার ঝর্নার দিকে যাবো, কারণ এখানে ঝর্নার দিকে এখনও যাওয়া হয়নি। এই জায়গাটা খুব নিরিবিলি, আর এখানে কিন্তু ঝর্নার সাথে মিউজিক হচ্ছে আর কালার চেঞ্জ হচ্ছে। এখানে অনেকক্ষণ ছিলাম। এখানে বাচ্চাদের জন্য চিকেন মোমো নিলাম, আর আমরা বড়রা সবাই একটা করে রোল খেয়েছি। আর এরপর চলে যাব সেই মঞ্চ দিকে, কারণ 6:30 তো বেজে গেছে, আর সেখানে শুরুও হয়ে গেছে। এখানে অনেকে রয়েছে, বনি, সোহম রয়েছে, তারপরে জুন রয়েছে, হরনাথ, তারপরে চিরঞ্জিত, সৃজিত, তারপরে অঙ্কুশ, তারপরে সায়ন্তিকা আর পাওলি। তা এখানে কথাবার্তা চলছে। আর সাইডে কিন্তু ভরতকল, তারপরে যারা নাটক করে মানে সিরিয়াল করে তারাও রয়েছে, তাদেরকেও দেখতে পেয়েছি। তা অনেক দেখা হলো। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমরা দমদম থেকে ট্রেনে উঠতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে, তার জন্য আমরা শিয়ালদার দিকে যাব। তাই এখান থেকে কিন্তু আমরা বাসে উঠবো। তা বেরোনোর সময় তোমাদেরকে টাটা বাই বাই করছি। তাই দেখো আমরা কিন্তু শিয়ালদার বাসে উঠে পড়লাম, এখানে থেকে শিয়ালদায় নামবো। আর যেই কথাটা না বলে ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও। সোদপুরে এসে দুটো মোবাইল কভার কিনলো মামুন আর মেয়ে। তা এরপরে দেখো আমরা অটোয় বসে পড়লাম। তারপরে এখন চলে এসেছি জেরোসের ওখানটায়। এখান থেকে মেয়ের অ্যাডমিট কার্ডটা বার করে তারপরে বাড়ির দিকেও দেখো চলে এলাম। তা বন্ধুরা এখানে ভিডিও শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। টাটা।